বেহেশতে হুর দেখতে কেমন হবে? জান্নাতের রমণীদের হুর বলা হয়, যা আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসাবে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমণীকুল তথা হুর থাকবে, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। সূরা বাকারা আয়াত নম্বর 25। জান্নাতের হুর যারা হবে উঠতি বয়সের যুবতী রমণী তারা হবে। তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। একবার তাদের দিকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য আরও 70 গুণ বেড়ে যাবে। তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের, গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে। তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে। জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে, যেমন আয়নায় নিজের ছবি স্বচ্ছভাবে দেখা যায়। মাংস ও পোশাকের ভেতরে আচ্ছাদিত হাড়ের মগজসমূহ পর্যন্ত বাইরে থেকে দেখা যাবে। জান্নাতি পুরুষরা জান্নাতি হুরদের নিয়ে খুব সুখ দুঃখ শান্তিতে বসবাস করতে পারবে। তাদের যৌবন কোনো দিন শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের শরীরে কোনো লোম থাকবে না, দাড়ি গোঁফ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে। কখনো তাদের যৌবন শেষ হবে না, জামাও পুরনো হবে না। তিরমিজি শরীফের বর্ণনার ভিতরে এসেছে, জান্নাতের হুর হবে চিরকুমারী ও সমবয়সের প্রেম সোহাগিনী। জান্নাতের একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি দিত, তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত। পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত। প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত এবং সৃষ্টিকুল আল্লাহ তাআলার প্রশংসা ও বরত্ব বর্ণনা করতেই থাকত। জান্নাতি হুরের মাথার একটি ওড়নার মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সব থেকে অতি উত্তম। জান্নাতি পুরুষেরা যখন তাদের দিকে তাকাবে, আনন্দে মন ভরে যাবে। যখন কথা বলবে, ছন্দময় মিষ্টি কথা তার হৃদয় ছুঁয়ে যাবে। জান্নাতের রুম সময়ে যখন তারা ঘোরাফেরা করবে, তখন তাদের আলোতে রুমগুলো আলোময় হয়ে যাবে। জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ হবে সমবয়স্কা। জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী। তাদের চোখের রং হবে পরিষ্কার সাদা, মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের। তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার ন্যায় নরম ও কোমল। জান্নাতের হুর যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবে, তখন তার হাসিতে জান্নাত আলোময় হয়ে ঝলমল করে উঠবে। যখন তারা স্বামীর সঙ্গে কথা বলবে, তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন। যখন তারা স্বামীর সঙ্গে আলিঙ্গন করবে, তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন। যখন জান্নাতি পুরুষ তাদের সঙ্গে মেলামেশা করবে, কতই না আনন্দ হবে সেই মেলামেশা। তাদের অন্তরে কন্দল ও হিংসা বিদ্বেষ বলতে কিছুই থাকবে না। তারা কখনো রোগাক্রান্ত হবে না, তারা কখনো অপবিত্র হবে না। তাদের চিরুনি হবে সোনার চিরুনি, তাদের গায়ের গন্ধ হবে কস্তূরীর মতো সুগন্ধি। জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর সুরে গান গাইবে, সৃষ্টিজীব কখনো সেই সুর কল্পনাও করতে পারবে না। তাদের গানের বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে, তারা সেখানে গান করবে। তাদের গানের কথাগুলি হবে এমনটি: আমরা তো চিরঙ্গিনী, আমাদের ধ্বংস নেই। আমরা তো আনন্দ উল্লাসের জন্যই সৃষ্টি হয়েছি। আমাদের দুঃখ কষ্ট বলতে কিছুই নেই। আমরা চিরসন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য, যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা। আত-তিরমিজি হাদিস নম্বর 2564। এমনকি পৃথিবীতে যে সমস্ত নারী আল্লাহ তাআলাকে ভয় করে চলে, তারা জান্নাতের মধ্যে হুরদের চেয়ে বেশি সুন্দরী হবে। পৃথিবীর স্বামীরা তাদের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে।